তো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিয়ের বাড়িতে গরুর মাংস রান্না করা হয়। তো প্রথমে 2টি হাঁড়ি নেওয়া হয়েছে এবং 2টি হাঁড়িতে পরিমাণ মতো গরুর গোশত নেওয়া হয়েছে। একটি হাঁড়িতে 30 কেজি করে। তো পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো মরিচ এবং স্বাদ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, মশলা গুঁড়া, কাঁচা মশলা দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন, লং, এলাচ সব কিছু দেওয়া হচ্ছে। তো এখন দিচ্ছে লং, পরিমাণ মতো লং দিচ্ছি 30 কেজির মাংসে যেটুকু দেওয়া লাগে। তো এরপর 1 লিটার সয়াবিন তেল দিলাম। গরুর মাংস চর্বি থাকার কারণে বেশি তেল প্রয়োজন হয় না, কারণ গরুর মাংসটা যখন রান্না হবে তখন মাংস থেকে তেল এমনিতে বেরিয়ে আসবে। এখন গোশত এবং মশলাটাকে ভালোভাবে মিক্স করা হচ্ছে যেন গোশতের মধ্যে মশলাটা ঢুকে যায়। তো কিছুক্ষণ ভালোভাবে মিক্স করার পর আমরা এটিকে চুলার আগুনে দিলাম এবং ঢেকে দিলাম। তো 5 মিনিট জাল দেওয়ার পর যখন চুলার মধ্যে হিট এসে গেছে তখন আমরা ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনায় দিলাম। তো পর্যায়ক্রমে আবার 10 মিনিট পর আবার এটিকে নেড়ে ছেড়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে একটা ভাব চলে এসেছে, গরম ভাব এসেছে। তো এটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যেন তলানিতে না লেগে যায়। তো পর্যায়ক্রমে আবার কিছুক্ষণ জাল দিয়ে আবার এটিকে ঢাকায় দিতে হবে। তো আবার 10-15 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন গোশতের মধ্যে কালার চলে আসতেছে। এরকম কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে যেন মশলাটা ভালো থাকে। তো নেড়ে ছেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ জাল দিলাম। পর্যায়ক্রমে 15-20 মিনিট জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কালারটা অনেকটা চলে এসেছে। দেখুন কত সুন্দর একটা ফ্লেভার। তো পর্যায়ক্রমে এটি 1 থেকে 1.5 ঘন্টা জাল দেওয়া হয়, তারপরে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো কয়েকবার ঢাকনা দিয়ে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়ে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলা থেকে হাঁড়ি নামানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা লং টাইম ধরে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গোস্তর ফ্লেভার চলে এসেছে, যা লোভনীয়। সবাই একটু ঝোল চেক করে দেখতেছে যে লবণ ঠিকঠাক হয়েছে কিনা। তো আপনারা চাইলে সহজেই বাসায় এরকম গরুর গোশত দিয়ে পিকনিক করতে পারেন এবং এভাবে রান্না করতে পারেন। তো আমাদের রান্না প্রায় শেষ। 1 থেকে 1.5 ঘন্টার মতো চুলার জাল দেওয়ার পরে মাংসটা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লেভার, গন্ধ ছড়াচ্ছে। কি লোভনীয়! দেখলে মনে হচ্ছে শুধু খাই।